রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও মাই ডিয়ার বিলিভার্স, বিশ্বাসী যারা, নর কিংবা নারী হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা তোমাদের জন্য আদেশ করেছি তা তো মেনে নিবে, যা নিষেধ করেছি তা বর্জন করবে। এর মাধ্যমে আমার আনুগত্য স্বীকার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো তোমাদেরকে নিষেধ করে এবং করার জন্য আদেশ দেয় সেগুলো তোমরা ইতাআত করো, অনুসরণ করো। আর তোমাদের মধ্যে যারা দলপতি রয়েছেন, ইমাম রয়েছেন, শরিয়া যারা দেখভাল করছেন, শরিয়ার মধ্যে যারা এগুলো নিয়ে কাজ করছেন, এই ইমাম তথা নেতাদেরকে, দলভুক্তদের যারা নেতা হবেন তাদের প্রত্যেকটা কথা অনুসরণ করো। কথাকার এক নম্বর খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করবেন। আল্লাহ পাকের আনুগত্য কেমনে স্বীকার করবেন? আপনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে ঈমান আপনার হয়ে গিয়েছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম কথা ছিল, ও গোলাম তুমি আমার কদমে সিজদা দাও আর আমার হকটা আদায় করে নাও। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এজন্য বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুনে রাখো আল্লাহর বান্দারা, ঈমান বা ইসলামের 5টা স্তম্ভ রয়েছে। প্রথম কথা হলো এ কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ পাকের রাসূল। দ্বিতীয় কথা হলো তুমি এই কথা যখন মেনে নিবা, তোমার জন্য ইতাআত করা হবে, তোমার জন্য আনুগত্য স্বীকার করতে হবে। সেটা হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যে কাজটি প্রথম রেখেছেন তা হলো নামাজ প্রতিষ্ঠা করা। পড়েন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান যখন হয়ে যাবে, ঈমানের পর এরপরে আপনাকে ইতাআত করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, আল্লাহর আনুগত্য স্বীকার করতেই হবে। প্রত্যেক জায়গায় আল্লাহ পাক বলছেন যে গোলাম তুমি ইতাআত করো আল্লাহ এবং তার রাসূলের, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহম প্রাপ্ত হবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ইতাআত করতে বলেছেন, আনুগত্য স্বীকার করতে বলেছেন। এরপরে আনুগত্য হলো আপনি যদি মুমিন হন তাহলে আপনার জন্য আবশ্যক হলো প্রাপ্ত বয়স্কা হয়েছেন, রমজানুল মুবারকের রোজা এসেছে, প্রত্যেকটা রোজা আপনাকে পালন করতে হবে। এটা হলো আপনার জন্য ইতাআত করা আবশ্যকীয়। তারপরে আপনি যদি ধন সম্পদের মালিক হয়ে যান, আল্লাহ পাক যে বিধিনিষেধ আপনাকে দিয়েছেন, যে শরিয়া দিয়েছেন, শরিয়াত মোতাবেক আপনি যাকাত দিবেন, এই যাকাত প্রদান করা এটাও আপনার জন্য আনুগত্য স্বীকারের একটা অংশ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি আরো বেশি ধনাঢ্য হন, বাইতুল্লাহ যেতে আসতে পারেন নিরাপত্তার সঙ্গে, তাহলে আপনার হজ করা ফরজ হয়ে যাবে। এভাবে করে প্রত্যেকটা বিধি নিষেধ আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন এগুলো লম্বা না করা, খাটো না করা, আল্লাহ যেভাবে আদেশ করেছেন তা মেনে নেওয়া, এটার নামই হলো ইতাআত, আনুগত্য স্বীকার করার জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, আমরা ইতাআত করতে পারছি। আল্লাহ পাক বলছেন হালাল খাও, আমরা হালাল খাই না, শুধু হারাম খাই। সুদ আর ঘুষ আমাদের ভুরি ভুরি, এক একজনের পেট দেওয়ানবাগির মতো হয়েছে ঘুষ আর সুদ খেতে খেতে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এটার নামে ইতাআত না। আপনি হাজার মহব্বত করেন কিন্তু আপনি ইতাআত করলেন না, নাজাত প্রাপ্ত হবেন না।
নাজাতের জন্য এতাআত মূল শর্ত। শুধু মহব্বত থাকলে চলবে না, সঙ্গে কি লাগবে? এতাআত লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক আবার অন্য জায়গায় বলেছেন, তোমরা জাহিলি যুগের মতো বেপরদা হয়ে চলাফেরা করো না। এটা যদি আপনি মেনে নেন তাহলে এটা আপনার জন্য এতাআত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও বিশ্বাসীরা, পূর্বে যেমন জাহিলি যুগের মানুষরা চলাফেরা করত অর্ধ উলঙ্গ প্রায় হয়ে, এভাবে তোমরা চলাফেরা করো না। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। ও বিশ্বাসীরা শোনো, তোমরা সেই অন্ধকার সময়ের মতো জাহিলি যুগের মানুষের মতো নিজেদেরকে প্রদর্শন করে তারপরে ঘোরাফেরা করো না। এখন শালীন হও এবং মহিলারা যারা আছেন তারা নিজ গৃহে তাদেরকে অবস্থান করাও, পর্দা করাও। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের এতাআতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এতাআত মূল হচ্ছে আল্লাহ পাক যেগুলো আমাদেরকে আদেশ করেছেন যথাযথ সেগুলো করার চেষ্টা করা, আর যেগুলো নিষেধ করেছেন কশিনকালেও করব না, তার ধারে কাছেও যাব না, আল্লাহ রাব্বুল আলামিনকে ডরায়া তার থেকে বিরত থাকা, এর নামই হচ্ছে এতাআত, এটার নামই হচ্ছে তাকওয়া। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহর এতাআত আমরা কেমনে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শরিয়া প্রণেতা। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা তার শানে বলেন, আমার রাসূল যা বলে সেগুলো তোমরা করো, যেগুলো নিষেধ করে তোমরা কশিনকালেও করবে না। কারণ রাসূলুল্লাহ যা বলে, যা করে, যত তোমাদেরকে দিক নির্দেশনা দেয়, একটা কথাও রাসূলুল্লাহর মন গড়া বলে না, নিজ থেকে বলে না, সবগুলো আমি আল্লাহ পাক ওহী করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডেকে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে শরিয়া প্রণেতার দায়িত্ব পালন করে তোমাদেরকে ওহির কথাগুলো বলে, তোমাদেরকে সত্যের কথা বলে, যত কথা বলুক রাসূলুল্লাহ নিজ এই জবান থেকে বলে না, নিজে চিন্তা করে বলে না, নিজের মন গড়া বলে না, যা বলে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ যেগুলো তার কাছে ওহী করেন রাসূলুল্লাহ সেইগুলোই তোমাদের কাছে ডেলিভারি করে দেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ যা বলেছেন তাই শরিয়া। রাসূলুল্লাহ যা আমাদের জন্য করতে বলেছেন সেগুলোই করলাম। আর এর চাইতে ব্যতিক্রম যদি আমরা কিছু করি, যত ভালো হোক, তাতে কোনো কল্যাণ নাই। ঠিক কিনা বলেন? এজন্য রাসূলুল্লাহ বলেছেন, আমার সুন্নাতকে যারা জীবনে ধারণ করবে, সুন্নাতকে মেনে নিবে, সুন্নাহ মোতাবেক জীবন গঠন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বাদৌলাতে 100 শহীদ হলে আল্লাহর রাস্তায় তাজা প্রাণ দিলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্নাহ বাস্তবায়নের মাধ্যমে সেই সওয়াব দান করে দিবেন। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। ও উম্মতেরা শুনে রাখো, শেষ জামানায় একটা সুন্নাতকে যদি কোনো ব্যক্তি এতাআত করতে পারে, মহব্বত করে তা জীবনে ধারণ করতে পারে, একটা সুন্নাত বাস্তবায়নের মধ্য দিয়ে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা 100 শহীদ, গলা কাটা শহীদের সওয়াব তারে দান করে দিবে। আরেকটু চমৎকার করে রাসূলুল্লাহ হাদিসে মুবারাকা ইরশাদ করেছেন, যারা আমার আনুগত্য স্বীকার করে নিবে, সুন্নাহকে জীবনে ধারণ বাহন করবে, প্রত্যেকটা জায়গায় সুন্নাহ মোতাবেক জীবন গঠন করবে, পৃথিবীতে সুন্নাতকে ভালোবাসার কারণে কাল কিয়ামতে সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে বসবাস করবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, এতাআতটা যদি এমন হয়, আমি রাসূলুল্লাহ যে সুন্নাহ তোমাদের জন্য জীবন বিধান দিলাম, রীতি দিয়ে দিলাম, এটা যদি তোমরা মহব্বত করে জীবনে ধারণ করতে পারো, জীবনের প্রত্যেকটা জায়গায় সুন্নাতের
বাস্তবায়ন তোমরা করতে পারো, তাহলে আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়ে দিচ্ছি, সুন্নাতকে ভালোবেসে জীবনে ধারণ করার কারণে আমি রাসূল বলি, ওই সুন্নাত ভালোবাসলা না, কেমন যেন আমি রাসূলুল্লাহর এই ভালোবাসলা। পড়েন সুবহানাল্লাহ। নেতারে মানি কিন্তু নেতার কথা মানি না, নেতারে ভালোবাসি কিন্তু নেতার নেতৃত্ব অনুসরণ করি না। এই ভালোবাসার 4 পয়সার দাম আছে? একজনকে ভালোবাসার মূল কথাই হচ্ছে A to Z তাকে ফলো করা, তিনি যা বলেন সেগুলো মেনে নেয়া। এটার নামই হচ্ছে মহাব্বত, এটার নামই হচ্ছে এতাআত। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলতে চাই, সারা জীবন বলি রাসূলুল্লাহর আমি ভালোবাসি, রাসূলুল্লাহর কোনো সুন্নাহ আমার মধ্যে নাই, রাসূলুল্লাহকে আমি অনুকরণ করি না, আনুগত্য স্বীকার করি না, এ ভালোবাসার 4 পয়সার দাম নাই। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তাকে